জুলাই অভ্যুত্থান মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। তবে এদিন সকালেই হাসপাতাল থেকে জানানো হয় ট্রাইব্যুনালে আসতে চাচ্ছেন না কামরুল ইসলাম। পরে কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের এজলাসে তোলার পর বিচারক জিজ্ঞেস করেন তারা দোষী না নির্দোষ। পরে তারা সব অভিযোগ অস্বীকার করেন। সব শুনে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল। এদিকে অসুস্থতার কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য আবেদনের প্রেক্ষিতে গত 9 এপ্রিল কামরুল ইসলামকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতির আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে প্রসিকিউশন ট্রাইব্যুনালে অভিযোগ করে বলেন কাগজপত্রে অসঙ্গতি রয়েছে। উপরে আজকে অধিকতর শুনানি হয়েছে। শুনানির পরে সে আদেশটাকে তারা বাতিল করেছেন। জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন। যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে হইল এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিনের মধ্যে তাদের কাছে একটা শোকজ দিয়েছেন। জুলাই হত্যাযজ্ঞের বিচার নিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জানাতে পারবো ফ্যাক্টস ফাইন্ডিং নিয়ে মনে হয় আর কথা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।